যাদের চাকরি থেকে 401k এর ব্যবস্থা নাই তাদেরকে $1000 করে ম্যাক্সিমাম $1000 পর্যন্ত করে আপনার কো-পেমেন্ট হওয়া সরকারের পক্ষ থেকে দিবে। এটা একটা ভালো উদ্যোগ উনি নিয়েছেন। স্টক মার্কেটে কারা ইনভেস্ট করে? যারা ধনী লোক তারাই, তাই না? সাধারণ মানুষ স্টক মার্কেট নিয়ে ভাবে না। উনি বলেছেন যে গ্যাসোলিন প্রাইস আর নাও বিলো $2.30 পার গ্যালন, রাইট? একমাত্র ওকলাহোমাতেই 2.37 এক্স্যাক্টলি প্রাইস এখন আছে। এছাড়া এভারেজ গ্যাসোলিনের প্রাইস এখন $2.50 উপরে, এভারেজ থ্রুআউট আমেরিকা। কোন কোন জায়গায় $4 উপরে। যে ধনী গরিবের মধ্যে যে ব্যবধান সেটা যে বেড়ে যাচ্ছে ওভার দ্য টাইম, হ্যাঁ, অর্থাৎ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা একটু গরিবতর হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ কি অর্জনের কথা তিনি জানালেন, কিংবা সেই অর্জনগুলো আসলেই কতটা অর্জিত হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরও। আপনি বলেছেন শুরুতেই আমাদের হিস্টোরিক্যালি এটা একটা বড় স্টেট অফ দি ইউনিয়ন ভাষণ ছিল, প্রায় ক্লোজ টু 2 আওয়ার্স এর মতো উনি ভাষণটা দিয়েছেন সর্বসর্বভাবে। এর মধ্যে ধরেন দুই একটা জিনিস, কতগুলো জিনিস ভালো আছে, কতগুলো জিনিস ঠিক অথেন্টিকেটেড না। যেমন 401k, সবার জন্য 401k করার একটা উনি বলেছেন যে যাদের চাকরি থেকে 401k এর ব্যবস্থা নাই তাদেরকে $1000 করে ম্যাক্সিমাম $1000 পর্যন্ত করে আপনার কো-পেমেন্ট হওয়া সরকারের পক্ষ থেকে দিবে। এটা একটা ভালো উদ্যোগ উনি নিয়েছেন। তারপরে বড় বড় কর্পোরেট গুলা যে ওয়ান ফ্যামিলি হাউস গুলা কিনে বাজার দর গুলা বাড়াই দেয়, সেগুলা বন্ধের কথা উনি বলেছেন। আর ইকোনমি ইজ জেনারেলি ডুইং গুড বলা চলে আর কি। কিন্তু এখন উনি যা বলছেন এর মধ্যে আমরা গার্ডিয়ানে একটা সুন্দর একটা আর্টিকেল আসছে, সিএনএন একটা সুন্দর আর্টিকেল আসছে, এবং যেটাকে আমাদের ইয়েতে প্রথম আলোতে ওটাকে তর্জমা করে ওরা বলেছে। এই কতগুলোতে আমি হিসাব করে দেখছি 17 থেকে 20টা পয়েন্টে বলেছেন যে উনি যে জিনিসগুলো বলেছেন এই জিনিসগুলো ঠিক সঠিক না। যেমন আমি কয়েকটা কথা বলি, হয়তো খালিদ যেমন ভাই আরো অ্যাড করবেন। যেমন বলছে যে আমেরিকার ইনভেস্টমেন্ট স্মরণকালের চাইতে সবচেয়ে বেশি, যেমন 18 ট্রিলিয়ন কথা বলছে, কিন্তু হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলছে যে এটা মাত্র 9.7 ট্রিলিয়ন। সো এটা উনি ওভার এক্সাজারেট করেছে। তারপর উনি বলেছেন যে গ্যাসোলিন প্রাইস আর নাও বিলো $2.30 পার গ্যালন, রাইট? একমাত্র ওকলাহোমাতেই 2.37 এক্স্যাক্টলি প্রাইস এখন আছে। এছাড়া এভারেজ গ্যাসোলিনের প্রাইস এখন $2.50 উপরে, এভারেজ থ্রুআউট আমেরিকা। কোন কোন জায়গায় $4 উপরে আছে। তারপরে উনি বলেছেন যে ইনহেরিটেড রেকর্ড ইনফ্লেশন ফ্রম বাইডেন সরকারকে উনি অনেক কিছু ইয়ে করার চেষ্টা করতেছেন, ব্লেম করার চেষ্টা করতেছেন। উনি বলেছেন হি ডিড ইনহেরিট দি গুড ইকোনমি। সো ফর এক্সাম্পল আমরা যদি এটা বলি, ডিসেম্বর 24-এ যখন উনি ক্ষমতা নেন, জানুয়ারিতে 25-এ, ডিসেম্বর 24-এ আপনার ইনফ্লেশন ছিল 2.9%, যেটা বাইডেনের শেষ মুহূর্তে আর কি। আর উনি যখন ক্ষমতা নেন জানুয়ারিতে 25-এ ইট ওয়াজ 3%, আর জানুয়ারি 26-এ এখন 2.4%। সুতরাং ওটা যে উনি যে ওয়ার্স ইনফ্লেশন যে উনি নিচে, এটা ঠিক না, এটা মোর অরলেস কাছাকাছি। আর একটা উনি বলেছেন যে 40 বছরের উপরে দীর্ঘ সবচেয়ে বেশি উনি এটা হয়েছে, যেমন সবচেয়ে বেশি হাই ইনফ্লেশন ওয়াজ 9.1 ইন 2022। সুতরাং এটা, আর তার চেয়ে বেশি ইনফ্লেশন ছিল প্রেসিডেন্ট রিগানের সময় 1920-তে 23.7। সুতরাং উনি যে ক্লেম করছে এটাও ঠিক না। আর গ্রোসারি প্রাইসের কথা বললো, আমি কালকে গ্রোসারি প্রাইস একটা জিনিস আমি দেখেছি সত্যিকার ভাবে, আসলে চিকেন, ডিম, বাটারের দাম একটু কমছে। আমি গতকালকেই ডিম কিনে আসলাম, কিন্তু এভারেজ গ্রোসারি প্রাইস 2.5% হাই অ্যাক্রস দি বোর্ড। কোন জিনিসের দাম ইউজুয়ালি এভারেজ ধরতে গেলে আমরা যেই ডলার দিয়ে 100 টাকা দিয়ে আমরা একটা ট্রলি ভর্তি করতে পারতাম, সেটা এখন $150-200 আমাদের লেগে যায় করতে। সুতরাং এটা ঠিক না। তারপর উনি যেটা বলেছেন যে স্ট্যাগন্যান্ট ইকোনমি, আপনি যেটা বললেন যে স্ট্যাগন্যান্ট ইকোনমি উনি পেয়েছে ফ্রম বাইডেন,
ইকোনমিক গ্রো ইন 2025 এ গ্রো করছে 2.2%, রাইট? আর বাইডেনের সময় এটা এভারেজ গ্রো করছে 2.8% ইন 2024। সো এটা ওনার কথাটা এটা সঠিক বলে ওনারা বলেন। আর আনএমপ্লয়মেন্টের কথা, আনএমপ্লয়মেন্ট কটা 4% ইন জানুয়ারি 2025 to 4.3% in January 2026. তারপরে আপনার ফরেন কান্ট্রিজ আর পেইং অফ ফর ট্যারিফ, এটা আমরা অনেকবারই বলেছি। আসলে ট্যারিফের যে আমরা 10%, 15%, 20%, এই ট্যারিফটা কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তারা কনজিউম করে, অথবা তারা এটাকে আমাদের যে কনজিউমারের কাছে আমি দিয়ে দেয়, রাইট? এটা কিন্তু যারা এক্সপোর্ট করে তারা কিন্তু পে করে না, পে করি আমরা। এর সাথে আরেকটা কথা বলেছেন, এই ট্যারিফের টাকা দিয়ে যে বোনাস দিয়েছে সার্ভিস পার্সোনালদের, ওটাও ঠিক না। ওটা উনি অন্য জায়গা থেকে হাউজিং থেকে উনি নিয়ে আসছেন। আর লার্জেস্ট ট্যাক্স ক্রেডিটের কথা যেটা বলছে ইউএস হিস্ট্রিতে লার্জেস্ট ট্যাক্স ক্রেডিট দিছে, ওটা অ্যাকচুয়ালি ইট ইজ নট দি লার্জেস্ট, ইট ইজ 6 or 8। কনজারভেটিভদের মতে 6, অন্যান্যদের মতে 8 লার্জেস্ট কাট দিছে 1981 এ, সেটা দিয়েছেন প্রেসিডেন্ট রেগান, which is equivalent to 2.9% of the GDP over 4 years time. তারপরে উনি এই যে সবসময় প্রমিস করতে নির্বাচনের প্রমিস ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের, যে উনি মেডিকেয়ার মেডিকেডকে উনি ইয়ে করবেন, কিন্তু উনি গত বছর যে বিগ বিউটিফুল যে বিল, ওই বিগ বিউটিফুল বিলে আগামী 10 বছরে $900 বিলিয়ন কাট করেছেন উনি থেকে মেডিকেড থেকে। তারপরে নো ট্যাক্স অন সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি এটা কিছু জিনিস করেছে, যেমন আপনার ওভার টাইমের উপরে, তারপরে দেয় যে কি বলে সেগুলোর উপরে হয়তো করেনি। কিন্তু আমাদের মতো যারা, আমি তো দেখিনি এখনো কোনো আমার সোশ্যাল সিকিউরিটির উপরে ট্যাক্স জানিয়ে, এবার ফাইল করিনি অবশ্য। এটা একটা সার্টেন লিমিট অফ স্যালারি যারা ইনকাম করে তাদের জন্য প্রযোজ্য, তবে এটা 2028 এটা আবার চলে যাবে। উনি একটা ফলসলি উনি বলেছেন যে এই যে আপনার করাপশন হচ্ছে, এই করাপশন গুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু আমাদের যে ফেডারেল যে ডেফিসিট আছে সেটাকে মিট করতে পারবে। ফেডারেল ডেফিসিট কত? 1.8 ট্রিলিয়ন বর্তমানে, রাইট? আর যারা রিসার্চ করছে তারা ইভেন গভর্নমেন্ট অফিস বাজেট অফিস বের করছে যে এটা আসলে 233 বিলিয়ন টু 524 বিলিয়ন ম্যাক্সিমাম ওয়াস্টেজ হয়। সুতরাং যেটা উনি বলছে ওটা মিট করার জন্য 3 টাইমস মোর ওটাকে করতে হবে। এটা একটা ঠিক মতো উনি এটা দেন নাই আর কি। আর যেটা বলছে যে সার্ভিস মেম্বারের কথাটা বললাম, তারপরে ওই যে মার্ডারের কথা বললো, ওই যে ইউক্রেনিয়ান যে মিগ্রেন্ট লেডিকে মারা হয়েছে, উনি বলছে ওই সাউদার্ন বর্ডার দিয়ে ঢুকছে, কিন্তু আসলে দেখা গেছে হি ইজ নট ইমিগ্রেন্ট, সে সাউদার্ন বর্ডার দিয়ে সে আসেনি, রাইট? এবং বলছে যে বাইডেন 11,888 মার্ডারকে এই দেশে নিয়ে আসছে, ওটাও ঠিক না। আসলে 11,888 যে মার্ডারের কথা বলছে, তাদের বিরুদ্ধে কেস আছে, সব এরা কিন্তু গত কয়েক দশকে, কয়েক ডিকেডে এটা হয়েছে, শুধু এটা বাইডেনের আমলে না, এটা একটা ঠিক না আর কি। আর যেমন ওই ওয়ারের কথা, এটাতে ভেরি পপুলার, উনি অনেকবারে বলছে, উনি 8টা ওয়ার গত 10 মাসে বন্ধ করছে। তার মধ্যে কতগুলো জিনিস আমরা তো অনেকবার বলেছি, যে যেটা মেইন উনি বলছে 48 আওয়ারে বন্ধ করবেন, ইউক্রেন রাশিয়ার ওয়ার, সেটা করতে পারেনি। গাজা ওয়ারে সিজফায়ার করছে, সেই সিজফায়ার পরে এই পর্যন্ত 600 লোক মারা গেছে। তারপরে আপনার ইথিওপিয়া আর ইজিপ্টের কথা বলছেন, এটা কিন্তু একটা যুদ্ধ হয় নাই, কোনোদিন হয় নাই। ওদের নাইল ওয়াটার নিয়ে একটা ডিসপিউট আছে, এটা এখনো ডিসপিউটটা চলছে। আর কসোভো আর সার্বিয়ার যুদ্ধ কোনোদিন হয়নি ওনার সময়, ওটা ঠিক না। তারপরে উনি থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে ওই যে প্রেসার দিয়ে করছে। মানে শিক্ষক হিসেবে আপনি অঙ্ক এবং ইতিহাসে তাকে ফেল মার্কস দিচ্ছেন অনেকটা, বিষয়টা এরকম। আমি কিছু জন্য খালি যেমন ভাইয়ের জন্য রাখি, আর 3টা পয়েন্ট আছে। এই কতগুলো জিনিসে আসলে আমেরিকানরা, আসলে আমরা এমন একটা দেশে বাস করি, আমাদের বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, যার জন্য এই জিনিসগুলো বক্তৃতার সাথে সাথেই সেই জিনিসগুলো সব বাইরে আসে, ফ্যাক্টস ফাইন্ডিং, রাইট? এটা একটা ইউনিক, এই জিনিসটা আমি বলি আমাদের দেশের জন্য এটা খুবই ভালো। প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট যাবে, বাট দিজ আর দি গুড থিংস ইন দিস কান্ট্রি,
এটা আমি অর্থাৎ বলে প্রেসিডেন্টের কথা বলবেন এবং জনগণ সঠিক তথ্যটা জানার সুযোগ রয়েছে আমেরিকাতে। জনগণ তাৎক্ষণিক সঠিক তথ্যগুলো জেনে ফেলেন যে আসলে রাজনৈতিক বক্তৃতায় বক্তারা যেটা বলেন, নেতারা যেটা বলেন সেটা কতটা ঠিক, কতটা বেঠিক এই জিনিসটা জানার সুযোগ আমেরিকাতে রয়েছে। যেটি হয়তো বাংলাদেশের জনগণও যদি জানার সুযোগ পেত, তাহলে তারাও সঠিক নেতৃত্ব নির্বাচনে অনেক সময় এটিকে কাজে লাগাতে পারত। প্রফেসর ডক্টর তবে এম খালেকুজ্জামান। যে উদ্দেশ্যে বড় বক্তৃতাটা জি, সেটা হবে কিনা জানি না, মিড টার্মকে লক্ষ্য করে কিন্তু হ্যাঁ। বক্তৃতা দিয়েছে। আমার মনে হয় না ইট ইজ সেলেবল। যাতে কমেন্টটা করে আমি শেষ করছি। ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, একদিকে তো আমরা বক্তব্যের সঙ্গতি অসঙ্গতিগুলো শুনলাম, আপনার কাছে একটু জানতে চাই যে একই সময় আমরা দেখেছি ইলহান মাহমুদ থেকে শুরু করে অনেকে প্রোটেস্ট করেছেন এবং তাদেরকে বেরও করে দেওয়া হয়েছে দু একজনকে, মানবাধিকার কর্মী। এই একদিকে প্রতিবাদ, একদিকে তিনি ঢালাওভাবে তার নিজের মিড টার্মকে, নির্বাচনকে সামনে রেখে বক্তব্যগুলো উপস্থাপন করলেন। শেষ পর্যন্ত জনগণ কতটা নিয়েছে, কিংবা যেখানে শেষ করলেন প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, যে মিড টার্মকে সামনে রেখে তিনি এই বক্তব্যটা দিয়েছেন, সেইখানে তিনি কতটা আসলে ক্লিক করতে পেরেছেন? জি, ধন্যবাদ। আহ, দেখুন, ওই ডোনাল্ড ট্রাম্পের যে স্টেট অফ দ্য ইউনিয়নের বক্তৃতা নিয়ে আমাদের মহসিন ভাই অনেক ডিটেল সবগুলো পয়েন্টে টাচ করেছে, যেগুলো তো আসলে নতুন করে আর রিপিট করার কোনো প্রয়োজন নাই। আমি যেটা মনে করি যে আপনি যেটা বললেন যে উনি মূলত তিনটা ইস্যুর উপর এমফেসিস করেছে পুরা বক্তৃতাটাই। একটা হচ্ছে তার ইমিগ্রেশন নীতি কতটা সফল তার আমলে, যে সাউদার্ন বর্ডার ওপেন ছিল, এখন কতটা সফলভাবে তিনি বন্ধ করেছে এই জিনিসটা। দুই নম্বর হচ্ছে তিনি তার ইকোনমিক যে প্রসপারিটি দেশে, এটা কতটা ভালো উনি করেছেন। যে উনি একটা কথা সবসময় বলে যে এত ভালো জিনিসটা যে এর আগে কেউ এরকম কিছু দেখে নাই জীবনে। এটা হচ্ছে তার খুব একটা সাধারণ একটা ইয়ে আর কি। স্বর্ণযুগ বলেন তিনি সবসময়, যে স্বর্ণযুগে প্রবেশ সবসময় করেছে। তিনি বলেন যে যে আমার আমলে যেরকম দেখেছো, মানে নো ওয়ান হ্যাজ সিন এনিথিং লাইক দ্যাট বিফোর। তো এটা ইকোনমির ব্যাপারে বলেছে, ইমিগ্রেশনের ব্যাপারে। আর ৩ নম্বর ব্যাপারটা যেটা তিনি এমফেসিস করেছে, ফরেন পলিসি। উনি বলেছে যে দেখো আমরা যে আমাদের বিরুদ্ধে যারা থাকে, যেমন মাদুরোর কথা উনি নিয়ে এসছে, মাদুরোকে আমরা ধরে নিয়ে এসছি, এসে আমেরিকার জাস্টিস তাকে ফেস করতে বলছি। তাহলে এই যে তিনটা বড় বড় ফিল্ড, এটা হচ্ছে ইমিগ্রেশন, তার ইকোনমি, আর হচ্ছে ফরেন পলিসি। হুম। ইকোনমি দিয়ে বলি, ইকোনমির কথাটা আসলে হ্যাঁ, ইকোনমিতে কিছু কিছু ভালো জিনিস হচ্ছে না এমন না। যেমন হচ্ছে যে মনে করুন যে স্টক মার্কেট ডোনাল্ড ট্রাম্প যেখানে পেয়েছিল, এটা রেকর্ড ছুঁয়েছে। ডাও জোন ইন্ডাস্ট্রিয়াল 50,000 ছাড়িয়ে গিয়েছে, এটা এই দেশের জন্য একটা রেকর্ড। কিন্তু স্টক মার্কেটে কারা ইনভেস্ট করে? যারা ধনী লোক তারাই, তাই না? সাধারণ মানুষ স্টক মার্কেট নিয়ে ভাবে না। তারপরে হচ্ছে মনে করেন যে সিপিআই, যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সে কি হলো, তারপরে আপনি মনে করেন যে জিডিপি যে একটু বাড়লো কি কমলো, এগুলি উনি খুব চুলচেরা বিশ্লেষণ করেছেন। মহসিন ভাই বলেছে যতটা দাবি করেছে ততটা জিডিপি বাড়ে নাই। কিন্তু তারপরেও ইকোনমি, কিন্তু আমেরিকান ইকোনমি স্ট্রং। প্রবলেমটা হচ্ছে আপনার ইনক্লুশন এন্ড এইটা হচ্ছে যে আপনার যে যে ধনী গরিবের মধ্যে যে ব্যবধান, সেটা যে বেড়ে যাচ্ছে ওভার দ্য টাইম। হ্যাঁ, অর্থাৎ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা একটু গরিবতর হচ্ছে, যার ফলে এভারেজ করলে দেখা যায় যে ইকোনমি ভালো। এখন গরিবরা যে গরিবতর হচ্ছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ তো মূলত কয়েকদিন আগে একটা বড় সার্ভে হয়ে গেল এই দেশে। সেখানে দেখা যাচ্ছে 58% মানুষ এই দেশে মনে করে যে ডোনাল্ড ট্রাম্পের যে ইকোনমিক পলিসি এটা সঠিক না। এবং শুধু এটা হচ্ছে ওভারঅল যারা ভোটার তারা। কিন্তু আপনি যে ইন্ডিপেন্ডেন্ট জিজ্ঞেস করেন এই দেশে, সেই সংখ্যাটা আরো বেড়ে যায়, 60-র উপরে চলে যায়। এখন 60%-এর উপরে মানুষ যদি মনে করে যে ইকোনমিটা সঠিক পথে চলছে না, তার ইকোনমিকলি খুবই হার্ড হচ্ছে, তাহলে তো ইকোনমি ভালো যাচ্ছে না, এটা বোঝাই যায়।